নির্বাচনী আচরণবিধিতে পরিষ্কার বলা আছে ধর্মকে প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। এই যে নির্বাচনী প্রচারের সময় পোশাকের ধর্মীয় অবস্থান, এটা কি ধর্মকে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা নয়? তাহলে এটা কি আচরণবিধি ভাঙা নয়? আজকে যে টুপি, পাঞ্জাবি বা ঘোমটা অনেকেই পরছেন, তা কি আপনার নিয়মিত পোশাক, নাকি আপনি আপনার ভোটারকে প্রভাবিত করতে এই লেবাস ধারণ করেছেন? এখন যদি একটা প্রশ্ন করি, আপনি কি আপনার মতাদর্শের মানুষের ভোট চান, নাকি আপামর ভোটারের ভোট চান? যদি আপামর ভোটারের ভোট চান, তাহলে আপনার পোশাক কি আপামর মানুষকে রিপ্রেজেন্ট করছে? আপনার তো আপনার ভোটারের কাছে সৎ থাকার কথা, কিন্তু শুরুতেই আপনি মিথ্যার আশ্রয় কেন নিচ্ছেন? সমাজের বৃহৎ অংশের ধর্ম পালনকারীর পোশাক যখন আপনি ধারণ করছেন, ক্ষুদ্র ধর্মের মানুষকে কি তাহলে আপনি আপনার প্রচারে ইনক্লুড করছেন? শুধু পোশাক নয়, আমরা নির্বাচনী বক্তব্যেও দেখছি দল মত নির্বিশেষে প্রার্থীরা অকারণে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় বাণী, মত, পথের কথা বলছেন। তাহলে জুলাই যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিল, সেটা কোথায়? এই প্রশ্নগুলো দিয়েই আজ শুরু করতে চাই। এই উপমহাদেশে পোশাকে ধর্মীয় রাজনীতি হাজির করা শুরু করেন মূলত মোহাম্মদ আলী জিন্নাহ। 1937-এর লখনৌতে মুসলিম লীগের 25তম অধিবেশনে তিনি হাজির হয়েছিলেন শেরওয়ানি আর মাথায় সেই বিখ্যাত কারাকুল টুপি। যে মানুষের রাজনৈতিক জীবনের প্রথমে টুপির অস্তিত্ব ছিল না, 37-এর নির্বাচনের ভরাডুবির পর সেই তিনিই যেন নিজেকে আমূল বদলে ফেলেছিলেন। ইতিহাস বলে জিন্নাহর সেই টুপি পরার মুহূর্তটি ছিল উপমহাদেশের রাজনীতিতে ধর্মীয় প্রতীক ব্যবহারের একটা মাস্টার স্ট্রোক। কারাকুল টুপি পরার সেই বছরই তিনি হয়ে উঠলেন কায়েদে আজম। সেই ঘটনারই প্রায় শতবর্ষ পার হয়ে গেছে, দেশ ভাগ হয়েছে, মানচিত্র বদলেছে, কিন্তু রাজনীতির মঞ্চে এই লেবাস বদলের নাটকীয়তা কি আদৌ কমেছে? আসন্ন নির্বাচনের দিকে তাকালে মনে হয় সেই টুপির প্রভাব আজও অমলিন। নির্বাচন এলেই এদেশের রাজনীতির ভাষা যেমন বদলায়, তেমনি বদলে যায় প্রার্থীদের পোশাক। বামপন্থী, উদারপন্থী কিংবা কট্টরপন্থী মতাদর্শ যাই হোক না কেন, ভোটের মাঠে নামলেই সবার গায়ে চড়ছে পাঞ্জাবি, মাথায় টুপি, আর নারী প্রার্থীদের মাথায় উঠছে ঘোমটা কিংবা হিজাব। নির্বাচনী জনসংযোগে প্রার্থীদের মসজিদমুখী হওয়া কিংবা ধর্মীয় জমায়েতে উপস্থিতি এখন এক অলিখিত নিয়ম। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রার্থীদের এমন ধার্মিক রূপ ভোটারদের চোখে পড়ছে। কিন্তু কেন এই বিশ্লেষণ? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আলতাফ পারভেজ তার এক ফেসবুক মন্তব্যে বলেছেন, এটা নিছকই পোশাক নয়, বরং এটি একটি পরীক্ষিত রাজনৈতিক অস্ত্র। এতে যে কাজ হয় না তা বলা যাবে না, না হলে এত স্মার্ট প্রার্থীরা এই কৌশল নিতেন না। অর্থাৎ প্রার্থীরা খুব সচেতনভাবেই ভোটারদের মনস্তত্ত্ব নিয়ে খেলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. শামীম রেজা বিবিসির এক প্রতিবেদনে মনস্তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ধর্মীয় পোশাক একটা ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করে। অনেক প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি বা দুর্নীতির অভিযোগ থাকে। ধর্মীয় লেবাস সেই অভিযোগের আড়ালে নিজেকে ধোয়া তুলসী পাতা হিসেবে প্রমাণের একটা কৌশল মাত্র। এবার একটা প্রশ্ন করি, বাংলাদেশে যখন অসাম্প্রদায়িক চেতনার দেশ, তখন নির্বাচনের সময় ঢালাওভাবে ইসলামী প্রতীক ও পোশাকের ব্যবহার বাড়ে, তখন তা কি ধর্মীয় সংখ্যালঘুদের কাছে ভিন্ন কোনো বার্তা দেয় না? যখন একজন প্রার্থী শুধু সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে নিজের পোশাক বদলান, তখন তিনি কি পরোক্ষভাবে সংখ্যালঘুদের বুঝিয়ে দেন না যে এই ভোটের রাজনীতিতে তারা গৌণ? সবচেয়ে বিস্ময়কর হলো, নির্বাচন কমিশনের আচরণবিধিতে ধর্মকে ব্যবহার করে প্রচারণা চালানোর উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মসজিদ, মন্দির বা উপাসনালয়ে গিয়ে প্রচার চালানো দণ্ডনীয় অপরাধ। আচরণ বিধিতে প্রার্থীর ছবির ধরন নিয়েও নির্দেশনা আছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ কোথায়? বরং সেদিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধর্মীয় স্থান আর পোশাকই হয়ে উঠেছে নির্বাচনী প্রচারের অন্যতম অস্ত্র। ঠিক এই জায়গাটিতেই আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে একটু তাকাই, দেখব কিভাবে স্থান এবং ধর্ম ব্যবহার হয়েছে নির্বাচনী প্রচারের কাজে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বলে নিজেদেরকে দাবি করেছে, সেই আওয়ামী লীগই নির্বাচনী ম্যানিফেস্টোতে লিখেছিল কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেয়া হবে না।
1971 সালের 3 জানুয়ারি রেসকোর্স ময়দানের জনসভা শেষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ থাকলেও 1975 সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন। জিয়াউর রহমান সংবিধানের মূল নীতি ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর উপর চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেন। এর মাধ্যমেই সংবিধানের ইসলামীকরণ শুরু হয়। বাংলাপিডিয়ার তথ্য বলছে, সংবিধানের 12 অনুচ্ছেদটি যেখানে সকল ধরনের সাম্প্রদায়িকতা নির্মূল, একটি ধর্মের বিশ্বাসীদের বিরুদ্ধে বৈষম্য, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে, তা তুলে দেয়া হয়। হুসেইন মোহাম্মদ এরশাদ জনগণের ধর্মীয় আবেগকে তার সরকারের সমর্থনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। 1991 সালে সিলেটের শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন বেগম খালেদা জিয়া এবং সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আজান বন্ধ হয়ে যাবে, মসজিদে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে। একই সাথে নির্বাচনের সময় তাদের দলটি একটি স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। সেই নির্বাচনে জয়ী হয় দলটি। পরের নির্বাচনে 1996 সালে একইভাবে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগ। সেই নির্বাচনে তাদের একটি স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। শেখ হাসিনার সেবারের পোশাক ছিল মাথায় কালো কাপড়, লম্বা হাতার ব্লাউজ আর হাতে তসবিহ। প্রার্থনারত অবস্থায় তার ছবি ছাপিয়ে করা হয়েছিল পোস্টার। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, দেশের সাধারণ মানুষের বড় অংশই ধর্মভীরু, কিন্তু ধর্মের গভীর জ্ঞান তাদের নেই। ফলে সহজেই তাদের অনুভূতিকে সুরসুরি দেয়া যায়। প্রার্থীরা সেই সুযোগটাই নেন। ফলে প্রশ্ন থেকেই যায়, এই যে টুপি, পাঞ্জাবি আর ঘোমটার আড়াল আসলে মানুষটিকে ঢেকে ফেলার চেষ্টা কিনা? এটি কি কেবলই কৌশল, নাকি ভোটারদের সাথে এক ধরনের প্রতারণা? আর এই পোশাকি নাটকের মঞ্চে দাঁড়িয়ে আমরা কি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে কিছুটা হলেও ফিকে করে দিচ্ছি না? 100 বছর আগে জিন্নাহ যে টুপির রাজনীতি শুরু করেছিলেন, আজও কি আমরা সেই একই বৃত্তে বন্দী? উত্তরটা হয়তো ভোটারদের ব্যালটেই লুকিয়ে আছে, কিংবা হয়তো নেই। পোস্ট দেখুন, ভাবুন, পোস্টের সাথেই থাকুন।